আচ্ছা, আমি তো তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু তার আগে আমাকে একটা কথা বলো তো, তুমি আমাকে কতটা ভালোবাসো? যতটা ভালোবাসলে পৃথিবীর সবার চেয়েও বেশি ভালোবাসা যায়, ঠিক ততটা। তাহলে আমি যে কথাগুলো বলবো, আমার সেই কথাগুলো রাখবে তো? হুম, বলো। ঠিক মতো খাওয়া দাওয়া করবে, আর নিজের খেয়াল রাখবে কিন্তু। হুম। নিয়মিত পড়াশোনা করবে, হুম। আর সারাক্ষণ আমার চলে যাওয়ার কথা ভাববে না। হুম। নিজের ক্ষতি হবে এরকম কোনো কাজ কিন্তু করবে না, যেমন বিড়ি, সিগারেট, ড্রিঙ্ক, এরকম খারাপ কোনো নেশা কিন্তু করবে না। সব সময় তোমার মা বাবার কথাগুলো মেনে চলবে। হুম। আচ্ছা, আর একটা কথা আমার খুব জানতে ইচ্ছে করছে, বলবো? হুম। আচ্ছা, আমার তো বিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু আমার বিয়ের পর যদি কোনো খারাপ পরিস্থিতির কারণে কোনো দিন যদি তোমার কাছে ফিরে আসি, তাহলে সেদিন কি তুমি আমাকে গ্রহণ করবে? তুমি যদি তখন 10টা বাচ্চার মা হওয়ার পরেও আমার কাছে ফিরে আসো, তাহলে সেদিনও আমি তোমাকে মেনে নেব। আর একটা কথা মনে রেখো, মরে যাওয়ার আগে পর্যন্ত আমি প্রতিদিনই বিকালবেলা এই নদীর পাড়ে তোমার জন্য অপেক্ষা করব। তোমার জন্য আমার ভালোবাসার দুয়ার চিরকাল খোলা থাকবে। এই কথা শুনে তিথি কাঁদতে কাঁদতে চলে গেল, কিন্তু আমি পারলাম না তিথিকে আটকাতে, কারণ তিথিকে আটকানোর মতো কোনো সামর্থ্য এই মুহূর্তে আমার নেই। তাই আমি নিজেই বলেছি ওর বাবার পছন্দ করা ছেলেকে ও যেন বিয়ে করে নেয়। আমার যে নিজের কেরিয়ার তৈরি করতে এখনো 5 বছর লাগবে, ততদিন আমাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না, কারণ তিথিরও বিয়ের বয়স হয়ে গেছে। আমি জানি তিথি আমায় খুব ভালোবাসতো, কিন্তু আমিও যে ওকে নিজের থেকেও বেশি ভালোবাসি। কষ্ট যে আমারও ভীষণ হচ্ছে, সেটা তো আমি বলে বোঝাতে পারবো না। 4 বছর ধরে আমরা একে অপরকে ভালোবাসছি, আর আজ আমার সেই ভালোবাসার ওপর থেকেই সমস্ত অধিকার চিরতরের মতো শেষ হয়ে গেল। আর কখনো আমি ফিরে পাবো না আমার সেই প্রিয় মানুষটিকে, যাকে আমি আমার মনের সব কথা খুলে বলতাম। কিন্তু আজ থেকে জীবনের সমস্ত দুঃখ কষ্টগুলোকে এই ছোট্ট বুকেই জমিয়ে পাথর চাপা দিয়ে রাখতে শিখে নিতে হবে। আসলে তিথি খুব ভালো একটা মেয়ে, আমাদের সম্পর্কের মাঝে কোনোদিনও এতটুকু পর্যন্ত ফাটল ধরেনি। কিন্তু আজ শুধু এবং শুধুমাত্রই আমার কথা শুনে ও বিয়ে করতে রাজি হয়েছে, সমস্ত সম্পর্ক থেকে দূরে চলে যেতে বাধ্য হয়েছে। আমি জানি আমাকে ওর কথা ভেবে মন খারাপ করতে বারণ করলেও ও নিজেই বাড়িতে গিয়ে কেঁদে ভাসাবে, কিন্তু কিছুই যে করার নেই, আমি যে নিরুপায়। তবে আমি জানি তিথি যেখানেই যাবে, যার সাথেই থাকবে, অনেক সুখে থাকবে। ভগবানের কাছেও আমি তাই প্রার্থনা করি, তিথি যেন সব সময় সুখী হোক, ভালো থাকুক। দেখতে দেখতে কেটে গেল 7টা বছর। আজ আমি একজন বড় ডাক্তার, তবে তার কথা মতো নিজের পড়াশুনো ছাড়তে পারিনি। কিন্তু সেই মানুষটা, মানে আমার তিথি, তাকে আজও আমি ভুলতে পারিনি, কখনো ভোলার চেষ্টাও করিনি। তাই সেই দিনের পর থেকে প্রতিদিন বিকেলবেলায় সেই নদীর ধারে আমি অপেক্ষা করি আমার সেই ভালোবাসার মানুষটার জন্য। যদিও আমি জানি সেটা অসম্ভব, কিন্তু তবুও আমার মন বলে আমি কারোর অপেক্ষায় আছি এখন। ঠিক সেই রকম আজও সেই নদীর ধারেই চিরচেনা জায়গাটাতে বসে আমি অপেক্ষা করে আছি সেই মেয়েটির আসার। আর প্রতিদিনকার মতোই একইভাবে অপেক্ষা করতে করতে হঠাৎ আমি দেখতে পেলাম 7 বছরের আগে হারিয়ে যাওয়া আমার সেই চিরচেনা মুখটি। এত বছর পর ফিরে আসা দেখে খানিকটা অবাক হয়ে নিজের মনে মনে বললাম, এটাও কি সম্ভব? কিন্তু না, তিথি একা আসেনি, তিথির সাথে দুটো বাচ্চাও আছে, একজন ছেলে আর একজন মেয়ে। দেখে মনে হচ্ছে দুজনের বয়সের পার্থক্য খুব একটা বেশি না। মনে মনে ভাবলাম, তিথি তাহলে আজ দুটো ছেলে মেয়ের মা হয়ে গেছে। যাই হোক,
তিথিকে দেখে আমার দু চোখ জুড়ে খুশির ঝলক চমকে উঠছে। তিথি আমার সামনে আসা মাত্রই আমি ওকে বললাম, কেমন আছো? যেমন রেখে গিয়েছিলে সেরকমই আছি। আচ্ছা, তুমি তো একদিন বলেছিলে যে আমি যদি 10টা বাচ্চার মা হবার পরও তোমার কাছে ফিরে আসি, তারপরও তুমি আমাকে গ্রহণ করে নেবে। কিন্তু খুব বেশি নয়, বর্তমানে 2টো বাচ্চার মা আমি। তাহলে এখন কি তুমি আমাকে গ্রহণ করতে পারবে বলো? এটা বলার সাথে সাথে আমি দৌড়ে গিয়ে তিথিকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, হ্যাঁ, তোমার জন্য আমার ভালোবাসার দরজা চিরকাল খোলা ছিল, আর আজও থাকবে। তাই বুড়ি হয়ে গেলেও তোমাকে গ্রহণ করতে আমার কোনো আপত্তি থাকবে না। আমার এই কথাটা শুনে মেয়েটা খুব জোরে কেঁদে দিল আর বলল, আজও তুমি এতটা ভালোবাসো আমাকে? পাগলি, আজও এতটাই ভালোবাসি তোমাকে। আমার কথা শেষ হতেই হঠাৎ সেই বাচ্চা দুটোর মধ্যে একজন বলে উঠল, আন্টি আন্টি, এই আঙ্কেলটা কে? ওই চুপ! কি বললি এটা? এই দাঁড়াও দাঁড়াও, তুমি না বললে এরা তোমার বাচ্চা? তাহলে এরা তোমাকে মা না বলে আন্টি বলছে কেন? না, মানে মানে আসলে আমি এখনো বিয়েই করিনি। ওরা আমার বোনের ছেলে মেয়ে। কি? তাহলে এতদিন তুমি আমাকে এভাবে একা করে এতটা কষ্টে রেখেছিলে কেন? আরে গাধারাম, আমি যদি এতদিনে তোমার থেকে এভাবে দূরে দূরে না থাকতাম, তাহলে কি তুমি আমার কারণে ভালোভাবে লেখাপড়া করতে, এত বড় একজন ডাক্তার হতে পারতে বলো? তাছাড়া আমি তোমার থেকে এত বছর দূরে থাকলেও তোমার বন্ধু রাতুলের থেকে কিন্তু এই 7 বছরে তোমার সব খোঁজ খবর আমি রাখতাম। তুমি কখন কি করছো না করছো এই সব কিছু, শুধুমাত্র তুমি এইসবের কিছু জানতে না। হ্যাঁ, তার জন্য অবশ্য সরি, আমায় ক্ষমা করে দিও। কিন্তু আমি জানি তোমার অনেক কষ্ট হয়েছিল, আর আর শুধু তোমার নয়, আমারও হয়েছিল। কিন্তু কিন্তু আমি জানতাম হাজার কষ্ট হলেও তুমি আমাকে দেওয়া সব কথা রাখবে। আর দেখো, আমার সেই বিশ্বাস আজ সফল হয়েছে। তোমার তোমার এই সাকসেস শুধু তোমার সাকসেস নয়, আমারও সাকসেস। আমি চেয়েছিলাম তুমি একজন সফল মানুষ হও, যাতে আমার বাবার চোখে চোখ রেখে আমাকে তুমি চাইতে পারো। ব্যাস এইটুকুই। যদি যদি এতে আমার কোনো ভুল হয়, তাহলে আমায় তুমি যা শাস্তি দেওয়ার দিতে পারো, কিন্তু প্লিজ প্লিজ ফিরিয়ে দিও না। আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তিথির এই কথাগুলো শুনে আমার দু চোখ জলে ভরে উঠল, আর আমি তিথির কান্না থামিয়ে বললাম, আরে আরে, কাঁদছো কেন? আমি কি তোমাকে কিছু বলেছি? আমি জানি তুমি আমায় কতটা ভালোবাসো, সেটা আমায় আর বলতে হবে না। এখন আসো, আমার বুকে আসো। তোমার জায়গা সবসময় এখানে, আমার বুকের ঠিক বাম পাশে। এরপর আমি তিথির চোখের জল মুছে দিয়ে ওকে এমন শক্ত করে জড়িয়ে ধরলাম যেন এইবার আর আমাকে ছেড়ে কোথাও চলে যেতে না পারে। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে গল্পটিকে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। আর এরকম গল্প আরও শুনতে আমাদের চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে নাও, যাতে নতুন গল্প আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এইটুকুই, ফিরে আসবো আরেকটা নতুন গল্পের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, আর অবশ্যই সব সময় আমাদের চ্যানেলের সাথেই থাকো। গুড নাইট।